কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান সরকার সংস্কারের জন্য 12টা গ্রুপ করেছে, 12টা গ্রুপ। তার ভিতরে একটা সংস্কার কমিশন হলো নারী বিষয়ক সংস্কার কমিশন। এই নারী বিষয়ক সংস্কার কমিশন বর্তমান সরকার প্রধানের কাছে 318 পৃষ্ঠা ব্যাপী তাদের এক সংস্কার নীতিমালার আবেদন পত্র জমা দিয়েছে। যেই আবেদন পত্রের ভিতরে 13টার মতো ডাইরেক্ট আল্লাহর কোরআন বিরোধী। নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। তো আস্তে আওয়াজে ওই নাস্তিকরা এখান থেকে পালাবে না। নাউযুবিল্লাহ। জোরে বলেন নাউযুবিল্লাহ। খুব ভালো করে বুঝবেন, আমি মুসলিম, অবশ্যই আমার দেশের সংবিধান লাগবে। একটা ফ্যামিলি চালাইতেও তো কিছু নিয়ম লাগে। 10 জনের একটা সমিতি চালাইতে একটা সংবিধান লাগে। 20 জনের একটা মাদ্রাসা চালাইতে একটা সংবিধান লাগে। 50 জন ছাত্রের একটা প্রতিষ্ঠান চালাইতে একটা সংবিধান লাগে। আর এই বিশাল 52,000 বর্গ কিলোমিটারের এই পুরা দেশটা চালাইতে নিশ্চিত সংবিধানের প্রয়োজন আছে। কিন্তু সংবিধানের আমি যখন লিখতে যাব তখন আমাকে এই কথা মনে রাখতে হবে, আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশি না, আমার প্রথম পরিচয় আমি মুসলিম। আমার প্রথম পরিচয় কি বলেন? আমি মুসলিম। আবার বলেন, আমার প্রথম পরিচয় কি? আমি মুসলিম। সঙ্গত কারণে রাষ্ট্রের কোন আইন লিখতে গিয়ে আমি যদি ইসলাম থেকে খারিজ হয়ে যাই, সেই আইন আমার কলমে কখনো লেখা হতে পারে না। সেই আইন কখনো মুসলিম সমর্থন করতে পারে না। সেই আইনের পক্ষে কোন মুমিন কখনো সাফাই গাইতে পারে না। সেই আইনকে কখনো তাওহীদবাদী মুমিন রিসিভ করতে পারে না। যদি কেউ এ জাতীয় আইন, এ জাতীয় কোন প্রস্তাবকে রিসিভ করে, তাহলে সে ইসলামের এরিয়ায় থাকতে পারে না। আমি আপনাদের